রাধে রাধে। সকলে কেমন আছো? সকালে সবারই একটি সময় সকাল শুভ হোক, সবারই দিন ভালো যাক। আজকে দেখো এখন বাজে সকাল 7টা। এই সময় থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ডেলি ব্লগটা শুরু করেছি। তো আমি উঠেছি ঘুম থেকে খানিকক্ষণ আগে। উঠে ঘুম থেকে উঠে যা যা করণীয় সবটা তোমাদের সাথে হয়তো সকাল থেকে একদম সবটা আমি শুরু করতে পারিনি, শেয়ার করতে পারিনি, তবে চেষ্টা করবো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে এই ব্লগটা ঠিক এইভাবে প্রথম ফার্স্ট টাইম এইভাবে করলাম। হ্যাঁ, তো কেমন লাগছে ব্লগটা প্লিজ সবাই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে জানিয়ে দেবে। তো ঘুম থেকে উঠেই যে কাজগুলো হয়, আজকের দিনটা আজকে আমার একটু অন্যরকমভাবে শুরু হয়েছে, কারণ আজকে হলো বছরের শেষ চৈত্র সংক্রান্তি। তো আজকের দিনটা আমার একটু অন্যভাবে শুরু হয়েছে। হয়তো ডেলি আমার এইভাবে দিনটা শুরু হয় না, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার ডেলি ব্লগ। চেষ্টা করবো যদি তোমরা আমাকে অনেক 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 কমেন্ট করো, শেয়ার করো, তাহলেই তো আমি সাহস পাবো এবং প্রেরণা পাবো মন থেকে ডেলি ব্লগ করার। তো এর আগে আমি দিয়েছি ব্লগ অনেক, কিন্তু এই ব্লগটা একটু হয়তো অন্যরকম ব্লগ। হ্যাঁ, যতটা পেরেছি সারাদিনের, দেখো সারাদিনের 12 ঘন্টা আমাদের কত রকমের কাজ থাকে, সবটা এই 10 মিনিট 15 মিনিটে আনা মানে খুব টাফ ব্যাপার না। তার মধ্যে থেকেও যতটা যতটা আমি পারছি তোমাদের সারাদিনের কাজ সেটুখানি আমি শেয়ার করছি। ঘুম থেকে উঠে দেখলে আগে আমি জানলাগুলো সব খুলে দিলাম, দিয়ে এই যাবতীয় টুকটাক জামা কাপড় আগের দিন যেটুকুনি কেচেছিলাম, তো সবটা নয় খানিকটাই সামনে ছিল, সেইটুখানি আমি ভাঁজ করে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো রোজ দিন হয়তো আমি এইভাবে শুরু করি না, আজকে যেভাবে ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা শুরু করেছি। হ্যাঁ, কিন্তু ডেলি আমার কিন্তু ওইভাবে হয় না, বুঝেছো? ডেলি আমার অন্য রুটিন। অবশ্যই তোমাদের সাথে বললাম না, তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো, কমেন্ট করো, অবশ্যই আমি ডেলি ব্লগ, আমি আমার লাইফস্টাইল। হ্যাঁ, আমি কিন্তু হাউস ওয়াইফ নই, তোমরা অনেকেই জানো যারা আমার সাথে পরিচিত, আমার যারা চ্যানেল দেখো তারা তোমরা সবাই জানো যে আমি হাউস ওয়াইফ নই। আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি, আমি একটা কোম্পানিতে জব করি। তো 5টা নর্মাল লাইফস্টাইলের থেকে আমার লাইফস্টাইলটা হয়তো একটু অন্যরকম। হ্যাঁ, তোমাদের নিত্য নৈমিত্তিক যেমন ঘুম থেকে উঠে যেরকম আজকের কাজটা যেরকম আমার ছিল মোটামুটি নিত্য নৈমিত্তিক কাজের মধ্যেই, ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো তো আমারও থাকে, কিন্তু আমারটা একটু অন্যরকম। তাহলে সেটা দেখার জন্য কীরকম কী করে আমি দশভুজার মতো এক হাতে ঘরে বাইরে সামলাচ্ছি। হ্যাঁ, আমরা নারী, আমরা শক্তি, আমরা সবটাই পারি চেষ্টা করলে, মন থেকে চাইলে। সেই উদাহরণটাই তোমাদের আমি দেব। মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় সেটা করা সম্ভব হয়। তো তার জন্য কী করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই আমার পাশে থাকতে হবে, তাই তো? তো এই দেখো, এটা আমার উপরে আমার একটি মানে একতলায় বাড়ি। তো দেখলেই তোমরা, এটা সিঁড়িটা আগে আমি মুছছি, সিঁড়িটা মুছে আমি মপ ইউজ করি না, তবে এখন ভাবছি একটা মপ ইউজ করতে হবে, মানে ডান্ডা ইউজ করতে হবে, তাহলে একটু সুবিধা হয়। কেন বলো তো? সবসময় এরকম নিচু হয়ে ঘর মুছতে সম্ভব হয় না। আর ডান্ডাটা থাকলে কি, আমি সপ্তাহে একদিন যেদিন ছুটির দিন রইলো বেশ ভালো করে ক্লিন করে দিলাম, আর সপ্তাহে তাহলে কী বলো তো, সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করে দিলাম। আর মপটা থাকলে কি রেগুলার, তাহলে আমার ঘরটা মোছা হয়। আমি যে রুটিনে কাজ করি হয়তো রেগুলার আমার ঘর মোছাটা হয় না, কিন্তু এই গরমকালে যদি 2বার কি 3বার ঘর মোছা যায় না, তাহলে এত গরম, আমাদের তো এসি নেই, তো এত গরম, সেই গরমটা খানিকটা কিন্তু কম হয় মেঝেটা যদি ঠান্ডা থাকে। কিন্তু সেই জায়গায় এমনও দিন যায় আমি হয়তো দিনে একবারও মুছতে পারি না, সকালবেলা ঘর ঝাড় দিয়েই হয়তো আমাকে বেরিয়ে চলে যেতে হয়। ওই যে বললাম, আর 5টা মানুষের হাউস ওয়াইফের মতো কিংবা 5টা দৈনন্দিন জীবনের সঙ্গে আমার জীবনটা, কিংবা আমাদের যারা আমরা এরকম বাইরে কাজ করি, যাদের সঙ্গে মানে কোনো হ্যান্ড নেই, মানে অন্য কোনো হাত নেই কাজ করার, হ্যাঁ, তাদের হয়তো লাইফস্টাইলটা এইভাবে হয়। কারণ যেহেতু আমার কোনো কেউ নেই, কোনো দিদি নেই, কেউ মানে কেউ করার কেউ নেই, কোনো কাজের লোক যেটা আমি বলতে চাইছি নেই, যার জন্যে আমাকে সবটা করতে হয়, যে আমার হাতে হাতে কেউ করে দেওয়ার মতো। হ্যাঁ, যার জন্য আমাকে সবটা করতে হয়, তাহলে সেই জায়গার থেকে আমি হয়তো পারি না যে রেগুলার ঘর মুছতে, কিন্তু কাচাকুচিটা তো রেগুলারের থাকেই একটা। হ্যাঁ, তো আজকে হয়তো ব্লগটাতে ঘর মোছাটা অনেকটা তোমাদের দেখে দিয়েছি।
ওই যে বললাম সপ্তাহে একদিন, এরপর থেকে হয়তো ঘর মুছবো, কিংবা সপ্তাহে 3 দিন ঘর মুছবো। তাই আজকে ফার্স্ট ব্লগটাতে তোমাদের অনেকটা ঘর মোছা দেখিয়ে দিলাম। আর একটা কথা বলি তোমাদের, আজকে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করেছি, যার জন্যই দেখো না। আর এটা আমার বাড়ির সামনেটা অ্যাকচুয়ালিতে একটু উত্তন্ত বলতে কিছু নেই, যেহেতু বললাম আজকে চৈত্র সংক্রান্তি। রেগুলার হয়তো এটা আমি জায়গাটা ঝাঁট দেওয়া হয় না, রেগুলার ঝাঁট দিও না, সম্ভব হয় না, একদমই পসিবল হয় না। আদার্স কাজগুলো যে ঘর দুয়ারে জল ঢালা, এগুলো আমি হয়তো করি। আর এই দেখো আমি বাসি কাপড়টা ছেড়ে, ঘরগুলো তো মোছা হয়ে গেল দেখেইছিলে, এবার জায়গায় জায়গায় পাপোশগুলো দুদিন আগেই কেচে রেখেছিলাম। আর যে পাপোশগুলো মানে দেওয়া ছিল, সেগুলো আমি আবার আজকে তুলে দিয়ে নতুন পাপোশ দিয়ে দিলাম। আর আগে দেখলে তুমি আমার বাইরের ঘরের বেডটা তুললাম, দুটো জানলা খুললাম, একটা রান্নাঘরের জানলা, একটা বেডরুমের জানলা। আর এখানে ওরা বাপ বেটা শুয়েছিল, কাজে ওরা ওঠার পরেই আমি এই বেডটা ঠিক করে নিলাম। তো দেখতে থাকো। আর এটা আমার ঠাকুরের ঘর, ঠাকুরের ঘরের জানলাটা খুলছি। আর এই যে জামা কাপড়গুলো মেলে আমি ছাদে ধুয়ে ছাদে মেলতে যাচ্ছি। কিন্তু ওই যে বললাম আমি আজকে স্ট্যান্ডে রেখে ভিডিও করেছি। অন্যান্য সময় কি হয়, ডেলি ব্লগ তো আমি খুব কম সেরকমভাবে দিই না, তো যেটুখানি করি হয়তো ক্যামেরা কেউ ধরে, না হলে আমি হাতে নিয়ে ক্যামেরা নিয়েই করি। আজকে আমি স্ট্যান্ডে রেখে, কারোর ভরসায় না, নিজের ভরসায় স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করার প্র্যাকটিস করছি। কেমন হয়েছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার, তো আমার বেশ ভালো লেগেছে। কিন্তু কী বলো তো, ক্যামেরা সেটিং করতে করতে অনেকটা টাইম চলে যায় ভাই। ডেলি ব্লগ করাও কিন্তু খুব টাফের ব্যাপার। তো ব্রাশ আমি সকালবেলায় করে ফেলেছিলাম, যেহেতু কাজগুলো করলাম, তার জন্য মুখটা আরেকটু এমনি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এখন যাব কোথায় বলো তো, সঙ্গে থাকো, গঙ্গায়। প্রতিটাই চৈত্র সংক্রান্তির দিন, বছরের শেষ এই চৈত্র সংক্রান্তিতে আমরা গঙ্গায় যাই সবাই স্নান করতে। বেশ একটা ফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। হ্যাঁ, বলে না নিত্য গঙ্গা পানি, মানে নিত্য গঙ্গার জল, এরকম একটা ধারণা। কিন্তু আমরা কী করি, যেহেতু আমাদের কাছে গঙ্গা, আমরা রেগুলার গেলে কিন্তু যেতেই পারি সকালবেলায় উঠা। এটা আমার থাইরয়েডের ওষুধ, আমার কিন্তু থাইরয়েড আছে, 20 বছর হয়ে গেছে আমার থাইরয়েড। আর এই যে দেখো থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। হ্যাঁ, এরকমভাবে ঠিক থাকে না তোমাদের সামনে আমি বলেই দিচ্ছি। যেহেতু আজ একটা ব্লগ করতে চাইছি, একটু স্পেশাল কিছু করতে চাইলাম, তাই আগে থেকে গ্লাসটা, জলটা, ওষুধটা আমি টেবিলে রেখে দিয়েছি। একদমই ওষুধ, গ্লাস, জলটা ডাইনিং টেবিলে থাকতেই পারে, গ্লাসটা, ফাঁকা গ্লাস ডাইনিং টেবিলে কখনোই নয়, থাকার কথাও নয়। তারপরেও আমি রেখেছি কেন বলো, একটা সৌন্দর্য, তোমাদের জন্য কত কিছু ভাবি, যে ভিডিওটা যদি একটু সুন্দর হয় তোমরা যেন দেখো, কিন্তু সেটা কেউ তোমরা করো না। হ্যাঁ, তারপরেও আমি আমার চেষ্টা অবশ্যই চালিয়ে যাব। একদিন না একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। আমি আমার 100-100 দিয়ে ব্লগ দেবই, তোমাদের মনে আমি জায়গা করার চেষ্টা অবশ্যই করব। তো এই দেখো আমার থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেলো। আরেকটা কিছু কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি ঢুকে গেলাম এই থাইরয়েডের ওষুধ নিয়ে আর ব্লগ নিয়ে, তাই তো। আর এটা দেখো আমার এক চিলতে ছোট্ট একটা রান্নাঘর, আর পাশের যে ডোরটা দেখতে পাচ্ছ তার পাশেই হলো গিয়ে আমার বাথরুম। এই দেখো গঙ্গায় যাচ্ছে, এটা আমার মেজর যা, এটা আমাদের সামনের বাড়ির একজন। হ্যাঁ, তোমার অন্যান্য ব্লগে দেখেওছো। আর যাচ্ছি গঙ্গায়। তো যে টোটোর সঙ্গে আমি গঙ্গায় যাচ্ছি, এই দেখো আমার বাড়ি কোথায় দেখে নাও জায়গার নামটা। তো যে যা কি সুন্দর আমাদের দৃশ্যটা, জানো তোমরা, গঙ্গার চারিদিকেই মোটামুটি আমাদের ঘাট আছে। এটা একটা ঘাট, এই ময়ূরপঙ্খী ঘাট বলে একে, সুন্দর বাঁধানো। সবটা তোমাদের দেখানো সম্ভব হয়নি, কিন্তু তোমরা যদি দেখতে চাও মানে বলো, আমাকে কমেন্ট করবে, অবশ্যই তোমাদের দেখাবো। হ্যাঁ, তো এই দেখো এই ঘাটেই সচরাচর আমরা স্নান করি, এটা হলো জোড়া ঘাট। এই ঘাটে স্নান করি, খুব ভালো এই ঘাটটায় স্নান করার জন্য। এই আমার ছেলে, ও আবার বাইকে এসছে, আমরা টোটো করে এসেছিলাম। তো আমাদের দেরি দেখে সে আবার আমাদের ফোন করছিল। তো টোটোওয়ালা আমাদেরকে অনেকটা ঘুরিয়ে, একজন প্যাসেঞ্জার ছিল বলে অনেকটা ঘুরিয়ে নিয়ে এসেছে, যার জন্য আমাদের একটু লেট হয়েছে। আর এখানে দেখো কিছু কথোপকথন হবে। আগের বার যখন এসছিলাম না, ঠিক আমরা এই মানুষগুলোই গেছিলাম, প্রতি বছরই বললাম না চৈত্র সংক্রান্তির দিন আমরা স্নান করতে যাই, সেদিন আমাদের পাচন রান্না হয়। তো আমার না সেই চৈত্র সংক্রান্তির দিন আগের বছর এরকম ব্লগ, আমার আরেকটি চ্যানেল ছিল মনিজ লাইভ, এখন সেই চ্যানেলটিতে আমি আর কাজ করি না। আমি আমার ছেলেকে এই কথাটাই বলছি, বাবু 1 বছর হয়ে গেল আমার ফোনটা না এই গঙ্গায় আমি নিয়ে নেমেছিলাম, জানো তো। 1 বছর আগের কথা বলছি, ঠিক সেম দিনে সেম, ঠিক এই সময়েতেই, হয়তো সময়টা আধ ঘন্টা 15 মিনিট আগে পরে হতে পারে। এই সময়টা আমি গঙ্গাতে নিয়ে, মানে অনেকটা দূরে, যে ভদ্রলোক যেখানে স্নান করছে তার থেকেও দূরে আমি ফোনটা নিয়ে চলে গেছিলাম। তো স্লিপ কেটে ফোনটা পড়ে গেছিলো গঙ্গার মাঝখানে।
মানে ওই মাঝখান ঠিক বলা যায় না, ওই জায়গাটায় দিয়ে তো সেই ফোন পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। 8 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমি সেই ফোন পেয়েছি। এখন আমি সেই ফোনটা দিয়ে কিন্তু কাজ করছি, আমার ফোনটা নষ্ট হয়নি। মানে মা গঙ্গা আমাকে ফিরিয়ে দিয়েছে ফোনটা, যে মা এটাই বুঝিয়ে দিলেন, নে তোদের জিনিস আমি কিচ্ছু রাখি না, তোদের জিনিস তোরাই নিয়ে যা। তো গঙ্গায় স্নান কে কে করেছো, কে কে করো, কার কাছে গঙ্গা আছে, কাদের কাছে কাছে গঙ্গা আছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করবে, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর এই দেখো আমরা গঙ্গা স্নানে নেমে পড়েছি। তো গঙ্গা স্নান করে এসে ছেলে করছে ভিডিওটা, ছেলেকে বললাম তুই যা, আমি একটু তোকে করে, বলছি না কিচ্ছু করতে হবে না। বলেই দেখো আরও অন্যান্য মানুষ, আরও অন্যান্যরা ছিল, যেহেতু এটা ভালো দিন, অনেকে আবার রেগুলারও স্নান করতে আসে গঙ্গায়। ওই যে বললাম না, আমরাও চাইলে যেতে পারি গঙ্গায় রেগুলার, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তো স্নান করা হয়ে গেল, আবার টোটো ধরে আমরা বাড়ি ফিরে আসছি, ভিজে কাপড়েই, জামা কাপড় ছাড়িনি, বাইরে জামা কাপড় ছাড়াটা একটু প্রবলেম হয়। আর দেখো আমার মুখ চোখের অবস্থা। আর এই দেখো বাড়ি চলে এসেছি, এসে দেখছি আমার হাজব্যান্ডের বাজার করা হয়ে গেছে। মানে আজকে হলো আমাদের পাঁচন। পাঁচন নামটা কে কে শুনেছো, কাদের কাদের বাড়িতে হয়, মোটামুটি সবই আমাদের আজকে আমার যা মেজো যা ওটা দেখলে। তো একসাথে আমাদের খাওয়া দাওয়া করে, আর দেখো এই যে বৃন্দা দেবী মানে তুলসী দেবীকে আমি একটু জল দিচ্ছি, রেগুলারই দিই। হ্যাঁ, আমার ছাদেও আছে তুলসী গাছ, ওখানেই আমি জল দিই, তুলসী স্নান করিয়ে আমি ওখান থেকেই তুলসী পাতা নিয়ে এসে পুজোতে দিই। হ্যাঁ, তো এটা তোমাদের কালকে আগের দিনের আমি পুজো দেওয়ার ইয়েটা দেখালাম, আজকে যে পুজো দিচ্ছি সেটা আর দেখাইনি। আর আমাদের সকালবেলায় খেতে হয় এই যে দই, চিড়ে, খই, মুড়ি। এটা আমার এক ননদ হয়, মানে আমার পিসি শাশুড়ির মেয়ে। প্রতি বছরই উনি আসেন, তো ওই খাবার দুটো নিয়ে যাচ্ছিলাম আমার ছেলের জন্য আর হাজবেন্ডের জন্য, আর আমি ওই গামলাতেই খেয়ে নেবো। আর এই দেখো আমার মেজো যা, তার আগে ছোটো যা খানিকটা কেটে গেছে, হুম, তরকারি কুটে গেছে, দিয়ে ও আবার একটু ওর কাছেই বাপের বাড়ি, সেখানে গেছে ওই যে একটু শাক পাতা নিয়ে আসি, তাই ও শাক পাতা ওর বাবা ডাঁটা চাষ টাস করেছে, তাই নিয়ে আসতে। দেখো কত বড় কড়াইতে পাচন হবে। তো এই কড়াইটা দিয়ে প্রতি বছর এক কড়াই পাচন হয়, লাস্টে পড়ে থাকে, আমরাও সঠিকভাবে পাই না, মোটামুটি পাড়ার সবার বাড়ি বাড়িতেই দেওয়া হয়। এই দেখো আবার ছোটো যা, ও দৌড়ে বললাম না কাছেই বাপের বাড়ি, শাক পাতা আনতে গেছিলো, এই যে নিয়ে এসে আবার বসে পড়েছে, সজনে পাতা, নানান শাক, কলমি শাক সব কিছু নিয়ে এসছে। আর এই দেখো পাচন বসালাম আর নামালাম, কি কুইক সার্ভিস। এর জন্যই পুরোটা দেখালাম না, যে লেট হয়ে যায়, অনেকটা বড় হয়ে যাবে, বোরিং হয়ে যাবে তোমরা। এটা আলু ভাজা, আর এটা হলো গিয়ে আম দিয়ে টক ডাল। আমরা এই আজকের দিনে আম খাই, তারপরে পুরো মাসটাই খাওয়া হয়, কিন্তু আজকের দিনটা আমরা না খেয়ে আমটা না, মানে আজকের দিনেই ফার্স্ট খাওয়া হয়, তার আগে আমরা খাই না। ওগুলো আমের চাটনি, মশলা ছিটিয়ে দিয়েছি। এই যে এক কড়াই দেখছো তো, এই দেখো শেষ, এইখানে দেখলে তো ছটা সাতটা বাটি, এই ছটা সাতটা বাটির পরে আরও 5টা 6টা বাটি বাড়া পড়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। মানে 13-14টা জায়গায় দেওয়া হয়েছে, এটা প্রতি বছর দেওয়া হয়। এই দেখো সব খাওয়া, ওটা দুপুরে খাওয়া ছিল, ওটা রাতের খাওয়া, মানে দুপুরের পরে আর আমি তোমাদের সামনে আসতেই পারি। সকালের দুপুরের খাওয়ার পরে ডাইরেক্ট আমি তোমাদের রাতের খাওয়াটা দেখালাম এই কারণেই, তারপরে অনেক কাজ তো থাকেই বলো, করেছি সেগুলো আর শেয়ার করিনি। তারপর একটু শুয়েছিলাম, দেখো সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হলো, এবার সব ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, দুই যা মিলে খেতে দিচ্ছে, আর আমি এদিকে কিছু চায়ের বাসন টাসন ছিল সেগুলো ধুয়ে আমি আবার একটু কচুর শাক ছিল, আমি যে সেটাও করে ফেলি, মানে কেটে রাখছি কালকে সকালের জন্য। তো চলো, গুড নাইট, সরি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।